সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। ভিডিওটা আমি গ্রামের বাড়িতে করেছি। ওই ভিডিওর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি সেগুলো নেওয়ার জন্য এখানে এসেছি। তো আপনাদের সাথে আমি ওগুলো শেয়ার করছি। এখন আমি যাচ্ছি কলা পাতা কাটার জন্য। অনেক কাদা, অনেক বৃষ্টি হয়েছিল। আসলে সকালে আমি অনেকগুলো কলা পাতা কেটে নিয়েছি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। এখন আমি কয়েকটা কলা পাতা কাটবো, এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। যেহেতু অনেক পিচ্ছিল আর কাদা কাটবো, এটা কাটার জন্য কি করছি, এখানে অনেক গাছের নিচের পাতাগুলো অনেকটা ছেঁড়া, আমি ওই পাতাগুলো নিব না। যেগুলো ভালো আমি ওগুলো নেওয়ার চেষ্টা করছি। আমি একটা পাতা অলরেডি কেটে নিয়েছি। এবার দেখি আর কিছু ভালো পাতা পাওয়া যায় কিনা। আসলে সকালে কেটে নিয়েছিলাম তো অনেকটা পাতা নিয়েছিলাম সকালে। এখন যেগুলো আছে সেগুলো একটু ছেঁড়া ছেঁড়া। এরপরও আমি আবারও নিচ্ছি কয়েকটা পাতা। এরপর কেটে নিয়েছি, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো বানাবো। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে বড় কাঁদি হয়েছে। একটা কাঁদি অলরেডি পেরে নিয়েছি, এটা থাকবে, এটা বাড়ির যারা আছে তারা খাবে। এবার আমি কলা পাতাগুলো একটু প্রিপেয়ার করে নিচ্ছি। যেহেতু আমরা বাড়ি থেকে আসবো, একটু ছোট করে নিচ্ছি যাতে ক্যারি করতে ইজি হয়। এরপর আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে আমি এগুলো দিয়ে কলা পাতা পিঠা তৈরি করেছি, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগবে সেগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। কলা পাতা পিঠা রেসিপি। তো রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো কলা পাতা। আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের, এখানে 2 কাপ চালের গুঁড়ো, এটা হচ্ছে চালের গুঁড়ো। তারপর নিয়ে নিয়েছি তালের পিউরি। তারপর নিয়েছি কলা কুচি করে, নারকেল কুচি। তারপর নিয়েছি আমি এখানে আধা কাপ পরিমাণে ময়দার গুঁড়ো, বেকিং পাউডার আর প্রয়োজন মতো চিনি। এবার আমি এইসব উপকরণগুলো এখানে মিক্স করব। ময়দাটা চালের গুঁড়োর সাথে মিক্স করে নিব। এরপর তালের রস দিয়ে প্রথমে আমি অল্প পরিমাণে তালের রস দিয়ে মাখাবো। এরপর আমি বাকি রসগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কলা দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। এবার আমি সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। আপনারা কিন্তু ভুলেও হ্যান্ড উইচ দিয়ে মাখানোর চেষ্টা করবেন না, এই কাজটা আপনারা হাতের সাহায্যে করবেন। এখন মিশ্রণটিকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন এখানে যে কলা পাতাগুলো আছে আমি এগুলো চুলায় গরম জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নিব, যাতে কলা পাতাগুলো নরম হয়ে যায়। আমি এগুলো ভালোভাবে মুছে নিব। এবার মুছার পর কাইটা দিয়ে দিচ্ছি। এবার এভাবে বটে আবার আমি এ পাশে একটু দিলাম।
এভাবে করে মিশ্রণটি আমি প্রত্যেকটা কলা পাতার মধ্যে লাগিয়ে নিব, যাতে করে একটা আরেকটার গায়ের মধ্যে না লাগে। আর ভাঁজটা আপনারা একটু খেয়াল করবেন। এভাবে করে আমি বাকি সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এবার আমি পিঠাগুলোকে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে গরম জলের পাত্রে দিয়ে ভাপিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিঠাগুলো দিচ্ছি। এবার চলে যাচ্ছি চুলোয়। গরম জলের পাত্রের উপরে আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। এ পর্যায়ে আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। এবার আমি এটাকে মুচমুচে করার জন্য আমি একটু তাওয়ার মধ্যে দিয়ে আর একটু টানিয়ে নিব। এ পর্যায়ে লো হিটে তাওয়াতে এটা ক্রিস্পি করা আমার হয়ে গেছে। চলে যাচ্ছি আমি সার্ভে। এ পর্যায়ে তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু কলাপাতা পিঠা। এখন আমি আপনাদেরকে একটা পিঠা খুলে দেখাচ্ছি। আসলে গরম বেশি, এজন্য আমার ধরতে একটু কষ্ট হচ্ছে। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক ও কমেন্টস দিবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ সবাইকে।